কিন্তু আসলে আমাদের সচেতন থাকা উচিত। কিন্তু এই মুহূর্তে এই আমি কিন্তু একেবারে সাইনবোর্ডের কাছাকাছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অবশ্যই আপনার মতামতগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার কথাবার্তাগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে কিন্তু আমি জানি না। আসলে বন্ধুরা, আমি হয়তো প্রফেশনাল হিসাবে আমি ইউটিউবটা নিতে পারি নাই। আর প্রফেশনাল যে একটা জিনিস, সেখানে কিন্তু আমার অনেকটা সময় লাগবে, যার জন্য আমি একভাবে কিন্তু ইউটিউবটারে চ্যানেলটা আমি কমপ্লিট করতে পারি নাই, যার কারণে এখন এককভাবে আমি নিতে পারছি না। হয়তো তোমাদের ভালোবাসা থাকলে, তোমাদের দোয়া থাকলে, তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি আমার চ্যানেলটা একসময় তোমাদের মাঝে থাকবে, অনেক সুন্দর বা সতেজ বা মানুষের কথা নিয়ে বিভিন্ন। দেখতে পাচ্ছ আসলে সাইনবোর্ড এলাকার এই দৃশ্যগুলো অনেকটাই সুন্দর, যেখানে একেবারে এক সময় কিন্তু নোংরা পরিবেশ ছিল, আর এখন কত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই মুহূর্তে কিন্তু একেবারে আমি চলে আসলাম সাইনবোর্ড এরিয়াতে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু যাবো হলো ফার্মগেট ইন্দ্রা রোডে। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ আসলে এখানে কিন্তু স্পিড বোট পাশাপাশি মেরামতের কাজ করা হয়। আর সাইনবোর্ড চলে আসলাম। আর এখানে কিন্তু আমি একটা কথা বলছিলাম, যেটা যে রাস্তা পারাপারের সমস্যাগুলো আসলে যে এখানে পথচারীরা যদি হাই রোডে যদি ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও যদি রাস্তা পারাপার হয়, তাহলে দুর্ঘটনা ঘটলে সেখানে এই রিস্কটা কার? আসলে দেখেন, এই যে ফুটওভার ব্রিজে থাকা সত্ত্বেও কিন্তু তারা ফুটওভার ব্রিজের নিচে দিয়ে চলাচল করছে। এই জায়গাগুলো থেকে আমরা কিন্তু আসলে কখনো বের হতে পারবো কিনা তা জানি না। আরেকটা জায়গা পয়েন্ট আছে এখানে, এই জায়গাটা যেখানে কিন্তু এখানেও কিন্তু তারা রাস্তা পারাপারের জন্য এই ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও পিছনে 1 থেকে 200 গজের পরে কিন্তু এখানে রাস্তাটা অনেকটা বিকলাঙ্গ অবস্থা, যে খারাপ, অনেক ভাঙাচোরা। এখানে বাস, লোকাল বাসগুলো থামে, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা গর্ত বা যে ভাঙাচোরা অবস্থা, যার কারণে এখান থেকে রাস্তার লোকাল বাসগুলো দাঁড়ালে কিন্তু জ্যাম লাগে যায়। আর পাশাপাশি কিন্তু এই যে কাটা দেখতে পাচ্ছ, আসলে এই কাটা দিয়ে অনেক সময় যে লোক পারাপার হয়। তো বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে সাইনবোর্ড থেকে চলে যাচ্ছি যাত্রাবাড়ির দিকে। আর দেখতে থাকো, সঙ্গেই থাকো। এখানে কিন্তু হেলমেটের জন্য একটা বাইককে দাঁড়া করানো হয়েছিল। আসলে ঠিক আছে, হেলমেট থাকা সত্ত্বেও কিন্তু সে পরে না, যার কারণে তাকে বাধ্য হয়ে কিন্তু আসলে দাঁড়া করাতে হয়েছে পুলিশের। আসলে আমরা পুলিশকে সহযোগিতা করি না অনেক সময়। আর একটা দেখেন, একটা গাড়ি, একটা লেগুনা কিন্তু সে দরজারে রশি দেওয়া বাইন্দা ঝুলে রাখছে, তারপরে সে আবার আগে যাবে স্পিডে, কিন্তু আমি তাকে সাইড দিয়ে দিলাম। আর আমি একটু স্লো গতিতে আমি ডানের লেনে চলে যাচ্ছি। এই হলো মাতোয়াইলের অবস্থা। আর দেখো আসলে বন্ধুরা, এই মতো চলে আসলাম মাতোয়াইল, যেটা যাত্রাবাড়ি যাওয়ার সময় যে রাস্তাগুলো, এখানে কিন্তু অনেকটা জায়গা অনেক খারাপ ছিল। হঠাৎ মাঝে মধ্যে বৃষ্টির কারণে, এই সমস্যা হওয়ার কারণে অনেক সময় রাস্তাঘাটগুলো অনেকটা খারাপ হয়ে যায় অতিরিক্ত বৃষ্টির কারণে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আসলে যে যেখান থেকে দেখছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে আড্ডা দেওয়ার জন্য। আর আমি কিন্তু অনেক দিন পরে কিন্তু আবার লাইভে কন্টিনিউ আসার চেষ্টা করছি। আসলে মাঝখানে কিন্তু আমার জীবন থেকে অনেকটা, যে মানুষের সবচেয়ে প্রিয়জন, যে আপনজন যে জিনিসটা থাকে, সেই জিনিসটাই কিন্তু আমার কাছ থেকে হারিয়ে গেছে, যার জন্য কিন্তু আমি আবার মাঝখানে কিছুদিন আসতে পারিনি। তো বন্ধুরা, দেখতে থাকুন। এই মুহূর্তে কিন্তু মাতোয়াইল আমি ওভারটেক করে যাচ্ছি যাত্রাবাড়ির দিকে। আর যাত্রাবাড়ির রাস্তাটা এই মুহূর্তে মোটামুটি ফিরে আসছে, যার কোনো যানজট এই মুহূর্তে পাচ্ছি না। আর যেখানে দেখতে পাচ্ছ আসলে সাইনবোর্ডের রাস্তা একটা অসাধারণ রাস্তা ছিল, জানি না তোমাদের কাছে কেমন লাগছিল। আর অবশ্যই তোমাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই মুহূর্তে আমি কিন্তু একেবারে চলে আসলাম শনিয়াখড়া। শনিয়াখড়া কিন্তু এখানে ফুটওভার ব্রিজটা নিচে কিন্তু অনেক লোকাল বাস দাঁড়িয়ে থেকে কিন্তু এই যানজটটা সৃষ্টি করে, যেখানে দূরপাল্লার বাসগুলো কিন্তু এখানে এসে দাঁড়ায়।
আর দাঁড়ানোর কিন্তু জ্যামটা লেগে থাকে সাধারণত। এখানে আসলে আমরা একটু সচেতন হলে দেখেন আসলে